দেখুন, প্রত্যেক মানুষই চায় যে অবসরের পরের সময়টা যেন আনন্দে কাটুক। সেই সময় যদি কোনো একটা মান্থলি স্যালারি বা পেনশন টাইপের কিছু আসে তাহলে কিন্তু খুব ভালো হয়, কারণ সেই সময় অনেক মেডিসিনের ব্যাপার থাকে, কারণ আস্তে আস্তে বয়স হতে থাকে, ঠিক আছে, অনেক এক্সপেন্সেস থাকে। তো সেক্ষেত্রে যদি আমরা একটা মান্থলি স্যালারি পাই তাহলে খুব ভালো হয়। রিটায়ারমেন্টের সময় কি হয়, মানে কোনো চিন্তা থাকে না, টাকার বিষয়ে কোনো চিন্তা থাকে না। একটা সময় গিয়ে আমরা চাই যে না, কোনো কাজ না করে একটা টাকা আসুক, সেরকম ধরনের আমরা চাই, ঠিক আছে। আর সেক্ষেত্রে আমরা এসআইপি, যেটা আপনারা শুনেছেন, এসআইপি এখন খুব প্রচলন। তো এসআইপি করে আমরা কিন্তু আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানটা, আমাদের অবসরের পরের সময়গুলো কিন্তু আনন্দে কাটাতে পারি এসআইপি করে। কীরকম সেটা আমরা জানবো, যে এসআইপি করে একটা ছোট অ্যামাউন্টকে কীভাবে একটা বিশাল অ্যামাউন্টে তৈরি করা যায়, এবং নিজের জীবন তো হ্যাপিনেস থাকবেই নিজের জীবনে, এবং পরবর্তী প্রজন্ম যারা থাকবে তারাও একটা ভালো পর্যায়ে থাকবে, ঠিক আছে, একটা ছোট্ট অ্যামাউন্ট দিয়ে এসআইপি করলে। সাপোজ আমার বয়স হচ্ছে 30 বছর, আমার টার্গেট হচ্ছে যে 60 বছর পর্যন্ত আমি এসআইপি করব, ঠিক আছে। তাহলে আমি সাপোজ 30 বছর থেকে আমি শুরু করছি 5,000 টাকা করে মান্থলি, ঠিক আছে। প্রত্যেক বছর আমি 250 টাকা করে বাড়াবো, 5% করে বাড়াবো, ঠিক আছে। এবার 30 বছর আস্তে আস্তে আমার কিন্তু অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে 4,89,00,000 এরকম একটা সামথিং দাঁড়াবে, ঠিক আছে, 4,89,00,000। এবার সাপোজ আমার আমার এখন যে খরচাটা রয়েছে, এখন আমার সাপোজ মান্থলি খরচা হচ্ছে 30,000 টাকা ধরলাম, ঠিক আছে। তাহলে 30,000 টাকা যদি মান্থলি খরচা এখন হয়, তাহলে 30 বছর পর আমাদের কিন্তু মান্থলি খরচা অনেক গুণ বেড়ে যাবে, ঠিক আছে, মোটামুটি 3 গুণ বেড়ে যাবে, কারণ প্রত্যেক 10 বছরে কিন্তু আমাদের খরচা ডবল হয়ে যায়, ঠিক আছে। তাহলে তখন খরচা কিন্তু আরও বেশি বেড়ে যাবে, তখন মোটামুটি আমাদের খরচা হবে প্রায় 2 লক্ষর ওপরে খরচা হবে। আর আমরা যদি চাই যে না, আমার সাপোজ এখন খরচা যদি 60,000 টাকা হয়, মানে খুব রিল্যাক্সভাবে থাকা 60,000 টাকা, তা তখন কিন্তু আমরা 4 লাখ টাকার উপরে কিন্তু আমার খরচা হবে তখনকার সময়, 30 বছর পর। তাহলে 4 লাখ টাকা আমি কোথায় পাবো? কিন্তু আমি 5,000 টাকা করে এসআইপি করে তখন 4 লাখ টাকা করে আমি মান্থলি উইথড্র করেও কিন্তু আমার 200 কোটির ওপরে অ্যামাউন্ট থাকবে, ঠিক আছে, 200 কোটির ওপরে অ্যামাউন্ট থাকবে, ঠিক আছে, মাত্র 5,000 টাকা করে মাসে, এবং প্রত্যেক বছর বছর 250 টাকা করে বাড়ালে, ঠিক আছে। দেখুন, আমাদের ইনফ্লেশন আছে 7%, আমি ধরলাম ইনফ্লেশন, তো ইনফ্লেশন আছে, এবং আমরা যদি একটা টাকাকে ব্যাংকে রেখে দিই বা আমরা ভাবি ঘরে জমিয়ে রাখবো, তাহলে ইনফ্লেশনে সব টাকা শেষ হয়ে যাবে। আর সেক্ষেত্রে আমরা যদি এসআইপি করি, এসআইপি করে আমাদের তখন প্রায় 5 কোটির মতন জমছে, হ্যাঁ, 30 বছর পর। আর সেই সময় যদি আমরা এসডাব্লিউপি করি, মানে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান, ঠিক আছে, সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান, এটা খুব পপুলার কিন্তু, হ্যাঁ, এটা আমরা সাধারণত অবসর নেওয়ার পরেই সাধারণত এটা করা হয়, ঠিক আছে। তাহলে কি হয়, সেই সময় না আমাদের কাজ করতে হয় না, সিস্টেমেটিকভাবে উইথড্র, যেমন সিস্টেমেটিকভাবে ইনভেস্ট করি, এটা সিস্টেমেটিকভাবে উইথড্র করা বোঝায়, ঠিক আছে। তাহলে আমাদের প্রায় 4 কোটি, যেটা বললাম 4,89,00,000, সেটা যদি আমরা প্রত্যেক মাসে তখন 4 লক্ষ টাকা করে যদি তুলিও, তারপরও কিন্তু আমাদের, হ্যাঁ, আমরা যদি ভাবি সাপোজ আমরা 100 বছর বাঁচবো, আমার 60 বছর আমি এসআইপি শেষ করলাম, আমি ভাবলাম যে না আমি 100 বছর বাঁচবো, তাহলে কি আরও 40 বছর আমার এক্সট্রা বেঁচে থাকছি। তাহলে 40 বছর পর্যন্ত যদি আমি 4 লক্ষ টাকা করে তুলি, ঠিক আছে, এসডাব্লিউপির মাধ্যমে, তাহলে 40 বছরের পরেও কিন্তু আমার 200 কোটির ওপরে থাকছে অ্যামাউন্ট, সব ইনফ্লেশন বাদ দিয়ে, ঠিক আছে। এবং আমি সেই সময়ে 4 লক্ষ টাকা করে তুলে আমি রিল্যাক্সের জীবন আমি কিন্তু অতিবাহিত করতে পারছি, ঠিক আছে। মানে একটা খুব ভালো প্ল্যান এটা। সেই জন্য বলে না, ইনভেস্টমেন্ট কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত, শুরু করা উচিত, কারণ ইনভেস্টমেন্ট ছোটো অ্যামাউন্টে একটা বড় অ্যামাউন্টে কম্পাউন্ডিংয়ের মাধ্যমে দাঁড়ায় ইন ফিউচার, ঠিক আছে। তো তাহলে প্রথমে আমরা এসআইপি করছি, তারপর এসডাব্লিউপি করছি 60 বছরের পর, মনে থাকবে তো, এসআইপি তারপর এসডাব্লিউপি। এসআইপির মাধ্যমে আমরা একটা অ্যামাউন্ট প্রথমে কর্পাস তৈরি করছি, এবং এসডাব্লিউপির মাধ্যমে আমরা কিন্তু একটা পরবর্তীতে ভালো কর্পাস তৈরি করছি।
উইথড্র করার পরও। আর এটা পুরোটাই কিন্তু 15% কিন্তু হিসেবে দেখতে হবে। আমরা যখন এসআইপি করছি তখন 15% গ্রো করছে প্রত্যেক বছর, সেইভাবে কিন্তু আমরা দেখছি। কারণ আমরা দেখেছি যে আমাদের ভারতবর্ষের ইন্ডেক্স 15% করে মোটামুটি লং টার্মে কিন্তু গ্রো করে, ঠিক আছে। তো এসআইপিতে আমরা 15% করে গ্রো করছি এবং এসডাব্লিউপিতেও কিন্তু 15% করে আমরা পাচ্ছি। তাহলে এতে কি হচ্ছে, শেষে আমাদের 4 লক্ষ টাকা করে তোলার পরও মাসে আমাদের 200 কোটি টাকা থাকছে আমাদের ফিউচার জেনারেশনের জন্য, ঠিক আছে। তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টমেন্ট শুরু করতে হবে, ঠিক আছে। যত লং টার্ম পাওয়া যাবে ইনভেস্টমেন্টে তত কিন্তু আমাদের প্রফিট, ঠিক আছে। আমাদের ফিউচার অবসর সময়টা কিন্তু রিল্যাক্সে কাটবে, অবসর সময়টা কিন্তু টাকার কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে। তাহলে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন।